কে যেন আরেকজন সোহেল রানা আঙ্কেল। তো এদের কাছে যখন মনির টাকা চাইলো যে আম্মুকে বাঁচাইতে হবে, আম্মু হাসপাতালে, টাকা লাগবে, তখন এক কানে দুই কানে জিনিসটা সরাসরি হয়। ওই ভাবি আন্না যে উনি তাকে দেখতে যায়, দেখতে পারেনি, উনি ওনার ফেসবুকে একটা পোস্ট করলে আমার ওয়ালে আসলে আমি তখন তাকে ফোনে জিজ্ঞাসা করি। ওই থেকে আমি সুচিতা ভাবি, কেয়া ভাবি, এই আন্না ভাবি দেখতে যাই। দেখতে যাওয়ার পর মনি ওইখানে সবার উদ্দেশ্যেই বলে এখানে কারো কোনো মাতবাড়ি চলবে না, কারো কোনো কথা চলবে না, এখানে আমরা তিনজনকে ওই রিপন দুলাভাইয়ের কথা বলছে, তার ওয়াইফের কথা বলছে, আর তার কথা বলছে। হ্যাঁ, বলতেই পারে তারা তিনজন, কিন্তু ভাই একটা অসুস্থ রোগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেখানে তো ভালো মন্দ সবাই শেয়ার করা উচিত। অথবা ও যদি অঞ্জনাপা সিসিউতে, তার মোবাইল টোবাইল সবকিছু তার হাতে, সে যদি কাঞ্চন ভাইকে নিয়ে অঞ্জনা সাইজা পোস্ট করতে পারে তার ছবি দিয়া, তার ভিডিও গান দিয়া, তো সে কি লিখতে পারতো না যে আমার আম্মু অসুস্থ, আপনাদের প্রিয় নায়িকা অঞ্জনা, আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাইতে পারতো না? তাহলে তো আমরা জিনিসটা ক্লিয়ার হইতাম। কিন্তু সে দোয়া না চাওয়ায় বা জিনিসটা গোপন রাখায় আমাদের কাছে সন্দেহ যে তার গাফুলাতিটা কেন। আর সম্পদ, টাকা পয়সা ইত্যাদি এগুলো অঞ্জনা পায় কারে দিল, কে নিল, কে খাইলো, এগুলো নিয়ে বিন্দু পরিমাণ বলতে আমার এখন লজ্জা লাগে। কেন আমরা আরেকজনের সম্পদ নিয়ে কাটবো? আমার একটা বন্ধু বরিশালে বাড়ি, ঈদে দেশে যাইতেছিলেন, তার অনেক সম্পদ, ঢাকা শহরে ভালো একজন ব্যবসায়ী। সে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার এক ছেলে এক মেয়ে স্ত্রী, সে সহ 4 জন মারা গেছে। তা কই, তার সম্পদ তো ঠিকই রয়ে গেল, খাওয়ার মতো কেউ নাই। তা এখন অঞ্জনা আপার সম্পদ আছে, খাওয়ার মতো কেউ নেই, আবার দিয়া গেলে নেওয়ারও অভাব নাই। তো যাই হোক, ওই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। তবে অঞ্জনা আপার মৃত্যুতে অবহেলা, চিকিৎসার অবহেলা, সরি। আর যে জিনিসটা গতকালকে দেখলাম যে মনি একটি ভিডিও দিয়েছেন যে বিপ্লব শরীফ ও নায়িকা আন্না তারে নিয়ে মিথ্যা কথা বলেন। আমি মিথ্যা কথা বলতে কি বলবো? মিথ্যা কথা বলতে সত্য কথা বললে ওকে ধরাই দিছি জাতির সামনে যে ও তার ছেলে না, এবং ওই কথার উপরেই সে বাধ্য হয়েছে বলতে যে আমি দত্তক নিছি। আমাকে দত্তকের কিন্তু কোনো কাগজপত্র নাই। ওইদিকে তার পরিবার দায়ী করতেছে অঞ্জনা আপা তারে রাইখা দিছে তাবিজ কবজ করে। আরে ভাই, অঞ্জনা আপা তাবিজ কবজ করলে ওর মতো ছেলেরে করবে কেন? সে করলে ওর চেয়ে অনেক অনেক গুণ, অনেক অনেক দেখতে ভালো, অনেক অনেক উঁচা লম্বা, তারে করবে। আর অঞ্জনা আপার মধ্যে তো এটা ছিল না যে সে তাবিজ করতে হবে। যাই হোক, বলতে গেলে অনেক কিছু বলা লাগে, আমরা নাই বলি। আমি সাব কমিটির, তো এখন থেকে আমাদের কমিটির কার্যক্রম শেষ হয়নি। আমাদের মুখপাত্র ডিএ তায়েব ভাই, তিনি আমাদের সামনে রেখে আগামী সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মধ্যে সবকিছু আমরা খোলাসা করবো। তবে আমাদের কাগজপত্র যাই আমরা গুছাইছি সেটা একটা লয়ারের কাছে আছে। ভাই একটা প্রশ্ন করতে চাই, ফোনটা ধরে।